বাজারে এখন নতুন ফুলকপি আর শিম পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি ফুলকপি শিম দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি শিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপি শিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। তবে কাতলা মাছের বদলে আপনারা কিন্তু রুই মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। আর নিয়েছি এখানে ফুলকপিটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়ে ফুলকপিটাকেও ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম শিম। শিমের দুপাশের মুখটাকে কেটে নিয়ে আঁশটাকে ছাড়িয়ে রেখে শিমটাকেও কিন্তু ধুয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব। সবকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। মাছটা মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নেব এখানে 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, দেব 2টো দারচিনি আর দিয়ে দেবো 3টে এলাচ। এবারে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর মশলাটাকে গুঁড়ো করে নেব। ঠিক এরকম একটা মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নিতে হবে। মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায়। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর এবার তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ আমি উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে রান্নাটাকে করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মিনিট 2 ফুলকপিটাকে ভেজে নেবার পর এবার ফুলকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কালারের জন্য 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব। আর মাছের ঝোলের মধ্যে যদি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শিম। এবারে ফুলকপির সাথে শিমটাকেও ভেজে নেব। তবে শিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই এখানে শিমটাকে কিন্তু পরেই দিলাম। এবারে 1 মিনিট শিমটাকে ভেজে নেব। এক মিনিট শিমটাকে ভেজে নেবার পর এবার শিমের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন।
হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর শিমের সাথে মিশিয়ে নিয়ে শিমটাকে আরও 2 মিনিট ভেজে নেব। তবে শিম কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর শিমটাও কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে শিম আর ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। শিম আর ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে 15 সেকেন্ড গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। এবারে মশলাটাকে মিনিট 2-3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা আর দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু জল। ভাজা মশলাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি আর শিম। শিম আর ফুলকপিটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মশলার সাথে ফুলকপি আর শিমটাকে কষিয়ে নেব। ফুলকপি আর শিমটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এখানে দেব ঝোলের জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। এখানে প্রায় আমি 2 বাটি মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ফুলকপি আর শিমটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর ফুলকপি শিমও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ফুলকপি শিম দিয়ে মাছের ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর সবার শেষে যদি একটু মাছের ঝোলে ধনেপাতা কুচানো দেওয়া হয় মাছের ঝোলের স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ফুলকপি শিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।